আপনি কি জানেন যে আপনি ফাইন আর্টসে গ্র্যাজুয়েশন, ব্যাচেলর ডিগ্রি করেও মাস্টার্স করার জন্য আইআইটি মুম্বাইয়ে অ্যাডমিশন পেতে পারেন? আপনি কি জানেন যে হোম সায়েন্স এমন একটি বিষয় যা ৫টি বৃহৎ ক্ষেত্রের পথ খুলে দেয়? মাস্টার্সের জন্য বেশ আলাদা ক্ষেত্র হলেও এটি ফুড এবং নিউট্রিশন, অ্যাপারেল এবং ফেব্রিক সায়েন্স, রিসোর্স ম্যানেজমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট এবং ফ্যামিলি স্টাডিজ, কমিউনিকেশন এবং এক্সটেনশনের মতন ক্ষেত্রে আরও বেশি চাকরির সুযোগ রয়েছে। আপনি এই ধরনের প্রশ্ন আপনার সামনের ব্যক্তিদের জিজ্ঞাসা করতে পারেন এবং তাদের এই তথ্যগুলি দিতে পারেন। কারণ আপনি অনুসন্ধানের মধ্যে দিয়ে গেছেন, আপনি গিয়ে বিকল্পগুলি দেখেছেন এবং এটি হলো সবচেয়ে আনন্দদায়ক মুহূর্তগুলির মধ্যে একটি। একজন কেরিয়ার কাউন্সিলর হিসেবে যখন আপনি আপনার সামনে থাকা ব্যক্তিকে বিকল্পগুলি দিতে পারেন যা কিনা তারা চিন্তাও করেননি, কখনো শোনেনইনি। এই কারণেই অন্বেষণ কেরিয়ার ডেভেলপমেন্টাল মডেলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হয়ে ওঠে। এখন আমরা কি অন্বেষণ করছি? বিকল্পগুলি কি সম্পর্কিত? বিকল্পগুলি কি চাকরির ভূমিকা সম্পর্কিত? ট্রেন্ডগুলি কি? কি কি সুযোগ পাওয়া যায়? শ্রম বাজার কি বলছে? চাকরির সুযোগ কি? সেই চাকরিতে বৃদ্ধি কীরকম? চাকরিতে ওই ব্যক্তির ভবিষ্যৎ কি? আর সেই চাকরির ভবিষ্যৎ কি? যেমন আমরা জানি এমন অনেক চাকরি রয়েছে যা এখন অপ্রয়োজনীয় এবং একই সাথে এমন অনেক চাকরিও আছে যা কয়েক বছর আগেও ছিল না। এই সমস্ত তথ্য যা আমরা তখনই পেতে পারি যখন আমরা অনুসন্ধানে সময় দিই। আর অনুসন্ধানের ভিত্তি হল কৌতূহল। সত্যি বলতে কি, আপনি যদি এটি সম্পর্কে চিন্তা করেন, একজন কেরিয়ার কাউন্সিলরের যে দুটি প্রধান বৈশিষ্ট্য থাকা উচিত তা হলো সহানুভূতি এবং কৌতূহল। সেই ব্যক্তির সাথে থাকার সহানুভূতি, তারা কোথা থেকে আসছে তা বোঝা, এবং কৌতূহল তাদের সম্পর্কে, কাজের জায়গা সম্পর্কে জানা এবং তাদের একসাথে মেলানো। সুতরাং আমরা কিভাবে এই অন্বেষণ করতে পারি? কিভাবে আমরা আরও জানতে পারি? আমরা আমরা গবেষণা করি, আমরা অনেক পড়ি, যখনই সম্ভব আমরা পড়ি, আমরা যা যা সম্ভব সেগুলিই পড়ি। এবং আপনি যদি পড়তে ভালোবাসেন তাহলে তো এটি একটি দুর্দান্ত জায়গা। এবং যদি আপনি এমন একজন ব্যক্তি যিনি পড়তে খুব আগ্রহী নন, তাহলে আমি আপনাকে প্রতিদিন একটি নতুন সুযোগের বিষয়ে অন্তত একটি করে আর্টিকেল পড়ে ফেলার চ্যালেঞ্জ জানাতে চাই। এর জন্য আপনার 15 মিনিটের বেশি সময় লাগবে না, কিন্তু এই 15 মিনিটই হবে আপনার জন্য একটি খুব ভালো বিনিয়োগ। পড়ে ছোট নোট তৈরি করুন। বিশ্বাস করুন, আপনি যখন নানান মানুষের সাথে কথা বলবেন তখন এই নোটগুলি আপনার কাজে লাগবে। আমরা আর কিভাবে অন্বেষণ করতে পারি? আমরা আমাদের শিক্ষার্থীদের ছত্রছায়ায় থাকতে উৎসাহিত করতে পারি। কাজের ক্ষেত্রে ছত্রছায়ায় থাকা হলো যখন আপনি নির্দিষ্ট পেশায় কর্মরত ব্যক্তির সাথে থাকেন, যাতে তারা তখন যা যা করছেন সেগুলি আপনি দেখে শিখতে পারেন। ছাত্রছাত্রীদের তাদের বাবা মায়ের সাথে এমনটি করতে অনুরোধ করাটা বেশ মজার ব্যাপার। তুমি বাবার সাথে একদিন অফিসে গিয়ে দেখো না কেন? কিংবা তাদের নেটওয়ার্ক ব্যবহার করতে উৎসাহিত করা এবং কিছু আত্মীয় স্বজন বা পরিচিতের চাকুরির ছত্রছায়ায় থাকতে বলা। এটি এমন কোনো সমস্যামূলক কাজ নয়। আসলে কর্মক্ষেত্রে অল্পবয়সী লোকজন থাকলে মানুষ সেটিকে খুব আকর্ষণীয় বলে মনে করে এবং তারা তাদের এমনভাবে পরিচয় করিয়ে দেয় যে তারা সেখানে যেন কাজ শিখতেই এসেছে। একজন ছাত্র বা ছাত্রীর মধ্যে অন্বেষণের ইচ্ছে তৈরির আরেকটি উপায় হলো ইন্টার্নশিপ। আপনার সাথে দেখা করতে আসা শিক্ষার্থীকে ইন্টার্নশিপ করতে বলুন। ওই জায়গায় অল্প সময়ের জন্য হলেও কাজ করার মাধ্যমে কিভাবে কাজ হয়, কেমন লাগে সেই জায়গাটার আশেপাশে থাকতে, এখানে মানসিক চাপ কেমন, কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। যদিও ইন্টার্ন যে প্রতিষ্ঠানের একজন খুব অল্পবয়সী ব্যক্তি হওয়ায় চ্যালেঞ্জগুলির মোকাবিলা করার সুযোগ তার নাও থাকতে পারে, শুধুমাত্র সেই পরিবেশে উপস্থিত থাকা এবং সেটি ভালোভাবে বুঝে নেওয়াটাও তার জন্য গুরুত্বপূর্ণ। স্কুল বা কলেজ থেকে কর্মক্ষেত্রে পরিবর্তনের কথা ভাবার সময় তাদের এখন যে দক্ষতা থাকার দরকার তার ধরন উপলব্ধি করার একটি বড় সুযোগ করে দেয়। কর্মক্ষেত্রটি কেমন তা বোঝার আরেকটি ভালো উপায় হলো স্বেচ্ছামূলক কাজ বা পার্ট টাইম কাজ করা।
এগুলির মধ্যে কোনোটির জন্য পেমেন্ট করা হলে তো খুবই ভালো, কিন্তু দুর্ভাগ্যবশত যদি কোনো পেমেন্ট করা নাও হয়, তাহলে শিক্ষার্থী শুধু সেখানে থাকার মাধ্যমে যে জ্ঞান লাভ করে সেই তথ্যগুলির জন্যই এটি খুবই গুরুত্বপূর্ণ। আরও জানার একটি খুব সহজ উপায় হল কথা বলে, জিজ্ঞাসা করে কৌতূহলকে বাঁচিয়ে রাখা। যত বেশি সম্ভব মানুষের সাথে কথা বলুন। সত্যি বলতে কি, মজার বিষয় হলো প্রত্যেকেই নিজের সম্পর্কে কথা বলতে পছন্দ করেন, বিশেষ করে তারা যে কাজটি করছেন সে সম্পর্কে। কারণ অনেক মানুষই নিজেদেরকে নিজেদের কাজের সাথে শনাক্ত করেন, তারা তাদের কাজ নিয়ে গর্ববোধ করেন। সুতরাং তাদের জিজ্ঞাসা করুন, আপনি কি করছেন, এটা কেমন, আপনার কর্মস্থলের কোনটি পছন্দ করেন, কর্মস্থলের কোনটি আপনি পছন্দ করেন না, আপনি এখানে কিভাবে পৌঁছলেন, আরও কম বয়সে আপনি এমন কি ভেবেছিলেন যার ফলে আপনি বুঝতে পেরেছিলেন যে আপনি এই জায়গায় আসতে চান। তরুণদের এমনটি করতে উৎসাহিত করলে অনেক প্রশ্নের উত্তর তারা পেয়ে যাবে। বিশ্বাস করুন, কেরিয়ার কাউন্সিলর হিসেবে সমাবেশে, প্লেনে, ট্রেনে, বাসে চড়ার সময়, ডাক্তারের ওয়েটিং রুমে শুধুমাত্র এই প্রশ্নগুলি করার মাধ্যমে আমরা এত তথ্য জোগাড় করতে পারি, তা এক কথায় অসাধারণ। তাই এই সম্পদ একত্রিত করতে শুরু করুন। একটি ছাত্র বা ছাত্রী আপনার কাছে এসে একটি বিকল্প নিয়ে আলোচনা করবে আর তারপর গবেষণা করবে, এর জন্য অপেক্ষা করবেন না। সে তো অবশ্যই করা হবে, কিন্তু আপনার নিজের তথ্য ভাণ্ডার তৈরি করা চালিয়ে যান। তাহলেই আপনি যখন নিজে সেটি করবেন আর নিজে তার মূল্য দেখবেন, তখনই আপনি অন্যদেরকেও তা করতে বলতে পারবেন। অন্বেষণ এবং কৌতূহলকে যে কোনো কেরিয়ার কাউন্সিলরের বেসলাইন হতে হবে। ব্যক্তি সম্পর্কে, উপলব্ধ বিকল্পগুলি সম্পর্কে কৌতূহল এবং আরও জানার অন্তহীন অনুভূতি, কারণ এটি একটি ক্ষেত্র এবং এটি আপনার জন্য একটি সতর্কতা। এটি এমন একটি ক্ষেত্র যা কখনো স্থির নয়, এটি ক্রমাগত চলমান। আমরা কি জানতাম যে আইআইটিতে তারাও ভর্তি হতে পারেন যারা 10ম শ্রেণীর পরে বিজ্ঞান নিয়ে পড়েননি? আমরা এটি জানতাম না। আমরা কি জানতাম যে চেন্নাই আইআইটিতে একটি সম্পূর্ণ হিউম্যানিটিজ বিভাগ রয়েছে যার চাহিদা দারুণ? তাই যোগাযোগ রাখুন, কথা বলুন, পড়তে থাকুন, কৌতূহলকে বাঁচিয়ে রাখুন আর আপনার সামনের মানুষগুলির মধ্যে কৌতূহল ছড়িয়ে দিন। এটি স্টেক হোল্ডারদের জড়িত করারও বেশ আকর্ষণীয় একটি উপায়। আপনার যদি লোকজনের সাথে একাধিকবার দেখা করার সুযোগ থাকে, তবে তাদের গবেষণা করতে উৎসাহিত করুন। আমাকে প্রায়ই যখন আমাদের কি এক্স সাবজেক্ট নেওয়া উচিত নাকি ওয়াই সাবজেক্ট নেওয়া উচিত জিজ্ঞাসা করা হয়, আমি তাদের জিজ্ঞাসা করি যে তোমরা সিলেবাসটি কেন দেখছো না? শিক্ষার্থীরা ক্লাস 10-এ পড়ার সময়ই তাদের এটি করতে বলাটা জরুরি। সিনিয়ররা কি বলছে, বাবা মা কি বলছে, তার উপরে নির্ভর করে না থেকে সিলেবাসটি পড়া, ক্লাস 11 এবং 12-এর বিষয়গুলি দেখে তাদের কাছে কোনটি বেশি আকর্ষণীয় লাগছে তা বেছে নিয়ে সেই মতন সিদ্ধান্ত গ্রহণে যুক্ত থাকা। যদি তারা এমন একটি বিষয় বেছে নেয় যার পাঠ্যক্রমটি কিছুটা কঠিন বলে মনে হয়, সেক্ষেত্রে তাদের ভবিষ্যৎ কীরকম হতে চলেছে তার জন্য আরও প্রস্তুত হতে সাহায্য করে। আপনাদের কি মনে হয় না যে এই জন্য তারা পড়াশোনায় আরও বেশি নিয়মানুবর্তী হয়ে উঠবে? তাই কাউন্সিলরদের দ্বারা অন্বেষণ, কাউন্সিলরদের দ্বারা সমর্থিত অন্বেষণ দুই সমান গুরুত্বপূর্ণ। আর আমি আশা করব যে আপনি নিজের মধ্যে কৌতূহল জাগ্রত রাখবেন এবং আপনার সামনের মানুষের মধ্যেও জাগিয়ে তুলবেন।